হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SMS বাংলা 30। তোমরা দেখছো SMS বাংলা 30 ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা, যেটা সকল স্টুডেন্টদের জানা দরকার, বা যারা বিশেষ করে মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে চলেছো বা করেছো বা এখনও করবে, তাদের জন্যে গুরুত্বপূর্ণ এই ভিডিও। আমরা সকল ছাত্রছাত্রী জানি যে 2024 কলেজ অ্যাডমিশন অর্থাৎ প্রথম রাউন্ডের অ্যাডমিশন অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমাদের অ্যাডমিশন নিতে হয় বা আমাদের পছন্দ মতো সাবজেক্ট পেতে হয় বা আমাদের পছন্দ মতো কলেজ পেতে হয়, সেক্ষেত্রে আমাদের মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে হবে। তো অংশগ্রহণ করার ডেট অলরেডি শুরু হয়ে গেছে, সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে কবে থেকে আবেদন করতে পারবে। তো এটা আবেদনের ডেট ছিল, তোমরা সবাই জানো, 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। অর্থাৎ আজকে হলো তোমাদের 16 তারিখ, কালকে হলো তোমাদের 17 তারিখ। কালকে 11:59 পর্যন্ত তোমরা অবশ্যই তোমাদের যে কলেজ অ্যাডমিশন 2024 সেকেন্ড রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ডে তোমরা তোমাদের অ্যাডমিশনটি নিতে পারবে বা ফর্ম ফিল আপ করতে পারবে সকল স্টুডেন্ট। এবার যারা নিউ ক্যান্ডিডেট একদম, তারাও নিতে পারবে রেজিস্ট্রেশন করে, আর যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা ছিল তাদের আর রেজিস্ট্রেশন করতে হবে না। তাদের নিজের পছন্দ মতন কলেজ আর বিষয় বা সাবজেক্ট এই দুটোকে ঠিকঠাক করে প্রেফারেন্স সাজালেই অবশ্যই তাদের হয়ে যাবে। এবার তোমাদের এই ভিডিওতে আমি মূলত বলবো সেকেন্ড রাউন্ডের, অর্থাৎ আমরা তো সবাই জানি যে আমাদের অলরেডি সেকেন্ড রাউন্ড চলছে, যেটা 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। এবার আমরা তো অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি, আমাদের কলেজ প্রেফারেন্স সাজিয়েও ফেলেছি। এবার কথা হলো গিয়ে আমাদের যে মপ আপ রাউন্ডের কবে প্রথম মেরিট লিস্ট বেরোবে বা কীভাবেই আমাদের প্রসেসটা হতে চলেছে মপ আপ রাউন্ডে, সেটা অবশ্যই সকল স্টুডেন্টদের জানা দরকার। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকের ভিডিওটা জানা যাক বিস্তারিত। দেখো, সেকেন্ড রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ডের আমরা সবাই জানি যেটা 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান চলবে বা অ্যাপ্লিকেশান করতে পারবে। নতুন ফ্রেশ ক্যান্ডিডেট যারা ক্যান্সেল করেছিল তারাও করতে পারবে, আবার যারা অ্যাডমিশন নেওয়ার পরেও ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরেও তারা অ্যাডমিশন ক্যান্সেল করে তারাও এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। এবার সে নিয়ে যারা এখনও পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করে আসার পরেও তোমরা ভাবছো যে তোমরা নিজেদের পছন্দ মতো কলেজ বা সাবজেক্ট পাওনি, এক্ষেত্রে তোমরা নিজেরাই ক্যান্সেল করার ক্ষেত্রে আমি এ নিয়ে সেপারেট একটা ভিডিও বানিয়েছি যে তোমাদের ভালো দিক কী আছে ক্যান্সেল করার আর খারাপ দিক কী আছে, এটা অবশ্যই জেনে তারপরে তোমরা ক্যান্সেল করো। নাহলে না জেনে না শুনে অবশ্যই ক্যান্সেল করতে যেও না, তাহলে তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে অবশ্যই রিস্কি হয়ে যেতে পারে। এবার প্রথম রাউন্ডের মতন যদি আবার হয়ে যায় যে তুমি তোমার পছন্দের কলেজ বা তুমি তোমার পছন্দের সাবজেক্ট পেলে না, সেক্ষেত্রে আর তোমার কোনো কিছু করার থাকবে না। তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখে তারপরেই তোমরা নিজেরা ডিসিশন নিও। এবার বলি মপ আপ রাউন্ডে যে মেরিট লিস্ট বেরোবে কবে। দেখো, 20 আগস্ট 4টে PM অর্থাৎ বিকেল 4টের সময়, 20 তারিখে বিকেল 4টের সময় তোমাদের মপ আপ রাউন্ডের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত করবে। মপ আপ রাউন্ডের প্রথম মেরিট লিস্টে যে সকল ছাত্রছাত্রীর নামে সিট অ্যালটেড হবে তারা অবশ্যই অংশগ্রহণ করতে পারবে বা অ্যাডমিশন নিতে পারবে। তোমরা হচ্ছে 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নিতে পারবে যাদের সিট অ্যালটেড হবে। এবার এক্ষেত্রে তোমাদের বলে রাখি, যাদের বা যে সকল ছাত্রছাত্রীর প্রথম মেরিট লিস্টে নাম অ্যালোটেড হবে অবশ্যই তারা অটো আপগ্রেডেশনটিকে ইয়েস করে সকল স্টুডেন্টরা তোমরা অ্যাডমিশন কমপ্লিট করিয়ে নিতে হবে বা টাকা পেমেন্ট করে নিতে হবে। এটা হলো গিয়ে কথা। অটো আপগ্রেডেশন করলে তুমি যদি 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কলেজেও পাও, সেক্ষেত্রে তোমার আপগ্রেডেশনে তোমার সুযোগ থাকবে সেকেন্ড মেরিট লিস্টে। এই ভুলটা যেন কেউ আর করো না যে প্রথম রাউন্ডে আমি আর অ্যাডমিশন ভর্তি হব না, আমার নাম আসা সত্ত্বেও আমি সেকেন্ড মেরিট লিস্ট দেখব। এটা তোমাদের একটা সতর্ক করে দিলাম। অবশ্যই যাদের বা যে সকল ছাত্রছাত্রী তোমাদের নাম আসবে বা নাম অ্যালোটেড হবে, সেই সকল ছাত্রছাত্রীরা অবশ্যই অ্যাডমিশন কমপ্লিট করিয়ে নেবে। গেল মপ আপ রাউন্ডের প্রথম মেরিট লিস্ট, যেটা অ্যাডমিশন নিতে পারবে 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। এবার তোমাদের 27শে আগস্ট 4টে PM তোমাদের মপ আপ রাউন্ডের যে আপগ্রেডেশন লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত করবে উচ্চশিক্ষা দপ্তর। এই লিস্টে নাম থাকবে
যে সকল ছাত্রছাত্রীদের প্রথম মেরিট লিস্টে কলেজ পাবে না বা কলেজের সিট অ্যালটেড হবে না তাদের সেকেন্ড মেরিট লিস্টে নাম থাকবে। আর যে সকল স্টুডেন্টরা আপগ্রেডেশন ইয়েস করে তোমরা অ্যাডমিশন কমপ্লিট করে নেবে প্রথম মেরিট লিস্টে, সেই সকল ছাত্রছাত্রীদের প্রথম প্রেফারেন্সের কলেজে আপগ্রেডেশন হওয়ার চান্স থাকবে। এটা হলো। এবার বলে রাখি, তোমরা 27 তারিখে যে সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ আপগ্রেডেশন লিস্ট প্রকাশিত করবে এই মপ আপ রাউন্ডের, এই 27 তারিখ থেকে আবার 30 তারিখ পর্যন্ত তোমরা আবার মপ আপ রাউন্ডে অ্যাডমিশনও নিতে পারবে। যাদের সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে তারা আবার 27 তারিখ থেকে 30 তারিখের ভিতরে তোমরা তোমাদের অ্যাডমিশন কমপ্লিট করিয়ে নিতে হবে। এক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি, তোমরা যেটা ভাবছো যে কলেজে গিয়ে যে আমরা আমাদের পছন্দের কলেজ পেয়ে যাব কিন্তু গিয়ে সাবজেক্ট আমরা নিজেদের মতন চেঞ্জ করে নেব, সেক্ষেত্রে আমি বলে রাখি সকল ছাত্রছাত্রীকে, এবার যেহেতু সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে হচ্ছে, এবারে সাবজেক্ট চেঞ্জ করা একটুখানি হলেও সকল স্টুডেন্টদের চাপেরই বিষয়। কারণ এবার অ্যাডমিশনের প্রক্রিয়াটা বা সাবজেক্ট কোনটা নেবে সেইটা পুরোটাই সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালের বা বিকাশ ভবনের হাতে। সেই জন্যে এবার কতটা কি কলেজ থেকে ম্যানেজ করতে পারবে না পারবে রেজিস্ট্রেশনের আগে অবশ্যই করা যেত, এই বছরে সেটা করা যাবে বলে মনে হচ্ছে না। এই বিষয়ে তোমরা মাথায় রেখো। আর অবশ্যই যারা যারা কলেজ প্রেফারেন্স এখনও পর্যন্ত সাজাওনি তারা অবশ্যই সাজিয়ে নিও, কারণ 17 তারিখ 11:59 তোমাদের অ্যাডমিশন সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন পুরোটা কমপ্লিট বা শেষ হতে চলেছে। আর তোমরা কোনোভাবে চান্স পাবে না অ্যাডমিশনের জন্যে 2024-এ। অ্যাডমিশনে 2024-এ এবার সবথেকে বেশি জোর দিয়েছে যেটার উপর, সেটা হচ্ছে বিষয়ের উপর না, কোন সাবজেক্ট নিলে তার উপরে জোর দিইনি। এবার তোমরা তোমাদের কলেজের কোন কলেজে যেতে চাও বা প্রথম প্রেফারেন্সে কোন কলেজে রেখেছো তার উপরেই জোর দিয়ে এবার তোমাদের মেরিট লিস্ট অর্থাৎ তৈরি হচ্ছে। মেরিট লিস্ট তো নাম্বার অনুযায়ী তৈরি হবে, ওরা যেটা কলেজ অনুযায়ী রেখেছে সেটা কলেজের উপরেই বেশি জোর দিয়ে তারা তাদের অ্যাডমিশন প্রক্রিয়াটা কমপ্লিট করাচ্ছে। এবার তোমাদের বলে রাখি, অবশ্যই সকল স্টুডেন্টরা প্রথম প্রেফারেন্সে তোমরা তোমাদের পছন্দের কলেজ আর পছন্দের সাবজেক্টটাই দেবে, যাতে তোমাদের আর কোনো অসুবিধা না হয়। আর এটা আমি বলে রাখলাম যে কলেজ প্রেফারেন্স সাজানোর ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আর অবশ্যই তোমরা ওই ভিডিও দেখে নিও। আর কলেজে কতগুলো তোমার পছন্দের কলেজে কতগুলো সিট আছে অবশ্যই তুমি দেখে নেবে। আর যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি, নতুন ক্যান্ডিডেট বা ফ্রেশ ক্যান্ডিডেট, অবশ্যই রেজিস্ট্রেশন করে নাও, নাহলে আর তোমাদের 2024-এ আর কোনো চান্স থাকবে না কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে। তো এটাই ছিল তোমাদের সতর্ক বার্তা বলতে পারো তোমরা। এই জিনিসগুলো মাথায় রেখে অবশ্যই তোমরা অ্যাডমিশনটি 17 তারিখ অর্থাৎ কালকে কমপ্লিট করিয়ে নাও, সকল ছাত্রছাত্রীকে বলছি, না হলে তোমরা 2024-এর অ্যাডমিশন থেকে বাদ পড়তে চলেছো। তো আজকের বিস্তারিত আলোচনা এটুকুই ছিল, যাতে তোমরা সকলেই অ্যাডমিশন নিতে পারো সেটার জন্যেই আমার এই ভিডিওটা বানানো। অবশ্যই তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।